আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের শোনাবো এক অলির ঘটনা। 11 দিন অজু অবস্থায় ছিলেন। এই ঘটনাটি খুবই সুন্দর এবং কি গুরুত্বপূর্ণ। ঘটনাটি শুরু করা হলো, হযরত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ যখন হজ করতে গেলেন, তখন তিনি মদিনায় অবস্থান করার পর ফিরে যেতে চাইলেন। তখন গোটা মদিনাবাসী এসে তার পথ বন্ধ করে দিলেন, বললেন, আমরা আপনাকে যেতে দেব না। ইমাম সাহেব থেমে গেলেন। 5 দিন অতিবাহিত হওয়ার পর যখন যাওয়ার জন্য পুনরায় রওনা হলেন, তখন মদিনাবাসী এসে বাধা দিলেন, আপনি থাকুন, আপনাকে যেতে দেব না। ইমাম সাহেব অনুনয় বিনিময়ে আগতি মিনতি করলেন, কিন্তু তারা মানলেন না, রাজি হলেন না। ইমাম সাহেব থেমে গেলেন। এভাবে কয়েকবার হলো। শেষ পর্যন্ত যখন 11 দিন হয়ে গেল, তখন ইমাম সাহেব চলে যাওয়ার ইরাদা করলেন। এবারও মদিনাবাসী বাধা হয়ে দাঁড়ালেন। ইমাম সাহেব বললেন, এরপর অবস্থান করা আমার শক্তি ও সামর্থ্য বহির্ভূত ব্যাপার। জনসাধারণ আরজ করলেন, এতে অসমতা কি আছে? ইমাম সাহেব বললেন, 11 দিন হয়ে গেল আমি ইস্তেঞ্জার করি না। এক অজু ধারা 11 দিন কাটিয়েছি। আমার হৃদয় একটা সহ্য করিনি যে রাসূলের মদিনায় এসে এখানে মলমূত্র ত্যাগ করব, এই জমিনে অপবিত্র করব। জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পা মোবারক কোথায় কোথায় পড়েছে, আর আমি সেখানে মলমূত্র ত্যাগ করব। এটাই ছিল আজমত, এটাই ছিল প্রকৃত সম্মান প্রদর্শন। আমরা তো এরূপ আজমত কল্পনাও করতে পারি না। এটা ইমাম সাহেবের মর্যাদা ছিল। এ কথা শুনে মদিনাবাসী বললেন, আপনি অতি সত্বর চলে যান, আমরা আপনাকে বিদায় দিচ্ছি। মদিনা থেকে বেরিয়ে তিনি ইস্তেঞ্জা করলেন, এবং এই ছিল ইমাম সাহেবের কারামত। সবাই তা করতে পারে না। এটা সাধারণভাবে শক্তি সামর্থ্য বহির্ভূত কাজ। হযরত মাওলানা কাসেম নানুমতি রহমতুল্লাহকে কোনো একজন বুজুর্গ স্বপ্নে দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সংবাদ এসেছে। তিনি তাশরিফ নিতে যাচ্ছেন। হাজারো সাহাবা একরাম রয়েছে তার পিছনে, অন্যরা মানুষ সংখ্যায় হাজারো। এদের মধ্যে মাওলানা কাসেম সাহেব রয়েছে, তিনি তাদের সাথে যাচ্ছেন, কিন্তু সকলে দ্রুত যাচ্ছে আর মাওলানা ধীরে ধীরে যাচ্ছেন। চিন্তা করে টিপে টিপে পা ফেলছে। তার চলাচলের গতি তিনি অক্লান্ত পিছনে রয়ে গেলেন। লোকেরা বলতে লাগলো, হযরত সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিদার ও সাক্ষাতের আগ্রহে দ্রুত গতিতে দৌড়াচ্ছেন, যাতে তাড়াতাড়ি পৌঁছে তার জিয়ারত ও সাক্ষাৎ লাভ ধন্য কৃতার্থ হতে পারেন। আপনিও তা একই উদ্দেশ্যে যাচ্ছেন, কিন্তু এত মহস্তর গতিতে কেন? এত চিন্তা ভাবনা করে শুনে শুনে পা ফেলছেন কেন? তিনি বলেন, হ্যাঁ, আমি যাচ্ছি যে স্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক পড়েছে, সেই স্থানে আমার কদম তো পড়ুক। তাই এর তালাশে আমার বিলম্ব হচ্ছে, তাই আমি ধীরে ধীরে চলছি। আলহামদুলিল্লাহ, আমার একটি কদমও হুজুরের চিহ্নে বাইরে পড়েনি। ঠিক চিহ্নের উপর পা রেখে আমি অগ্রসর হচ্ছি, যদিও আমার বিলম্ব হচ্ছে যথেষ্ট। এই হলো তার একবার সুন্নত, যা স্বপ্নে দেখানো হয়েছে। মুসলমানদের অন্তরে ওই আবেগ আগ্রহ থাকা উচিত যে নিজ জীবনের প্রতিটি মুহূর্ত যেন ওইভাবে অতিবাহিত হয় যেভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিবাহিত করেছে। পরিষ্কার কথা, সম্পূর্ণ অনুরূপ আমাদের ধারা হবে। আমাদের এই সৌভাগ্য ও শক্তি কোথায়? কিন্তু চেষ্টা পরিশ্রম তো করতে পারি। অন্তরে ও তরফ ও স্পষ্ট সৃষ্টি হোক। যদি অন্তরে আগ্রহ সৃষ্টি হয়ে যায়, তবে আশা করা যায় আল্লাহ পাক পরিপূর্ণ পরহেজগারি ও অনুকরণের তৌফিক প্রদান করবেন। নতুবা যে পরিমাণে তৌফিক হয়, তাই মঙ্গল ও অনুগ্রহ আবেগ নাজাত ও মুক্তি পাওয়ার আশা রাখি। হযরত হাজী ইমদাদুল মুহাজিরের মক্কি রহমতুল্লাহ একটি কিতাব রচনা করলেন এবং তারই মুরিদ মাওলানা কাসিম নানুমতি রহমতুল্লাহকে কপি করার জন্য দিলেন। কিতাবের মধ্যে একটি শব্দ এমন ছিল যার বানান শুদ্ধ ছিল না, আইনের স্থানে হামজা ছিল। হযরত মাওলানা নিজ তার শুদ্ধ করেনি, বরং মাহাতারার কারণে এই স্থানটি খালি রেখেছিলেন। আবার এভাবে ভুল রেখে যুক্তিযুক্ত মনে করলেন না। তাই যখন কপি করা শেষ হলো,
তখন হাজী সাহেবের নিকট হাজির হয়ে বললেন, এই শব্দটি বুঝতে পারিনি, শব্দটি কি হবে? সন্দেহ প্রকাশ করলেন। নিজে কিছু বলেননি, এভাবে বলার সাহস করেননি যে এই শব্দটি ভুল হয়েছে। এমনও বললেও প্রকৃত বেয়াদবি ছিল না বটে, কিন্তু বাহ্যিক বেয়াদবি মনে করত। হযরত হাজী সাহেব দেখে বললেন, এখানে আইনের স্থলে হামজা লিখে দাও। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটি দেখলেন, কেমন লাগলো? অবশ্যই ভালো লাগছে। অবশ্যই